আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের অনেক অনেক সাপোর্ট এবং দোয়া নিয়ে আমাদের চ্যানেলটা আল্লাহর রহমতে অনেকটাই আগাচ্ছে এবং আশা করছি ইন ফিউচার আরও অনেক আগাবে এবং সবাই মিলে আমরা অনেক চেষ্টা করছি। আপনাদের সাপোর্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমি যে টিউটোরিয়ালটা নিয়ে এসেছি সেটা হচ্ছে 10 সিম্পল ইংলিশ সেন্টেন্সেস দ্যাট ইউ ক্যান ইউজ ইন ইয়োর ক্যাজুয়াল কনভারসেশন। ওকে, তো আজকে আমরা 10টা সিম্পল ইংলিশ সেন্টেন্সেস শিখবো যেটা আমরা আমাদের প্রতিদিনের ব্যবহারের জন্য এবং প্রতিদিনের লেখা বা বলার ক্ষেত্রে এই সেন্টেন্সেসগুলো অনেক বেশি কাজে লাগাতে পারবো আমাদের ফ্যামিলির সাথে অথবা ফ্রেন্ডসদের সাথে কিংবা আমাদের স্পিকিং প্র্যাকটিসের সময়ও। তো চলুন আজকের মতো শুরু করা যাক। সো হোয়াট ব্রিংস ইউ হিয়ার টুডে? সেন্টেন্সটা একটু অপরিচিত লাগছে, তাই না? এখন আমি এই সেন্টেন্সের সাথে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি। সেন্টেন্সটা একটু অ্যাডভান্স, বাট এই সেন্টেন্সটা আপনি আপনার অ্যাডভান্স লেভেলের জন্য ইউজ করতে পারেন। কোন কোন সময় আপনি আসলে এই সেন্টেন্সগুলো ইউজ করতে পারবেন? সাপোজ ইউ আর ওয়ার্কিং আপ ইন আ রেস্টুরেন্ট অর আ স্টোর, ইউ আর বাইং ইউর গ্রসারিজ অ্যান্ড দেন ইউ সাডেনলি মেট আ পারসন that you already know, but you met him or her suddenly and totally unexpectedly. Then you can use this sentence like, so what brings you here today? মানে হঠাৎ করে যখন সাডেনলি আমাদের পরিচিত কারোর সাথে আমাদের অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে যায়, ঠিক সেই সময় আপনি আপনার এক্সপ্রেশনটাকে বোঝাতে এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারেন। So what brings you here today? Wow, that's a great idea. Appreciating someone or compliment someone on their ideas. When you want to appreciate another else, you can say that, wow, that's a great idea. This sentence can help you to build up your relationship in a friendly way. So you have to say that, oh my god, wow, that's a great idea. You can say that, creating this channel for learning advanced English, this is a great idea. যখন আপনি কখনো কোনো কিছুর জন্য কাউকে অ্যাপ্রিশিয়েট করতে যাবেন অথবা কাউকে ইনসিস্ট করতে যাবেন কিংবা তাকে এনকারেজ করতে যাবেন, ইউ ক্যান সে ওয়াও দ্যাটস আ গ্রেট আইডিয়া। এটাতে আপনার রিলেশনশিপটা আরও বেশি ফ্রেন্ডলি হবে এবং অনেক বেশি পোলাইটও থাকবে। Number 3 is let's connect on Monday. Many times we have to fix a specific time for meet someone. So in that time we have to mention the specific time for them that they get ready for me. So in that case we can say that let's get connect on Monday. I said that let's connect on Monday. এখানে আমি মানডের আগে অন ব্যবহার করেছি। কেন অন ব্যবহার করলাম? অন ব্যবহার করার কারণ হচ্ছে যখন আমরা স্পেসিফিকলি কোনো একটা ডের কথা বলবো বা কোনো একটা টাইমের কথা বলবো স্পেসিফিকলি, সেই সময়টাতে আমরা ইউজ করবো অন। দেখেন এখানে আমি খুব সুন্দরভাবে স্পেসিফিক করে মেনশন করে দিয়েছি যে আমরা মানডেতে দেখা করতে যাচ্ছি। সো এখানে আমি মানডের আগে অবশ্যই অন ব্যবহার করবো। বাট এখানে যদি আমি সাপোজ একটা মান্থ ব্যবহার করতাম, যে পুরো মান্থের যে কোনো একটা সময় আমরা দেখা করতে পারি, সাপোজ জুলাই অর অগস্ট, সো উই হ্যাভ টু মেনশন দ্যাট লেটস কানেক্ট ইন জুলাই অর ইন আগস্ট। এখানে আমরা ইউজ করবো ইন, কজ ওই পুরো মাসটা অথবা একটা পুরো সপ্তাহের যে কোনো দিন আমরা মিট করতে পারি। এখানে কোনো একটা ডেট ফিক্সড না কিংবা কোনো একটা টাইম স্পেসিফিক করে মেনশন করা হয়নি। সো এখানে আমরা ব্যবহার করবো ইন। আর আরেকটা জায়গা যেখানে আমরা অ্যাড ব্যবহার করবো, সেখানে কোনো স্থান যদি আমরা মেনশন করি যে আমি কোথায় দেখা করতে চাচ্ছি, বা কোনো একটা স্থান, কোনো একটা রেস্টুরেন্ট, কোনো একটা ইউনিভার্সিটি ছিল, যেটাই হোক, বা একটা সেমিনার, সো কোথায় দেখা করতে চাচ্ছি, লেটস কানেক্ট অ্যাট দি ইউনিভার্সিটি, অ্যাট দি রেস্টুরেন্ট। সো আশা করছি ইন, অন এবং অ্যাটের যে খুব বেশি আমাদের সমস্যা হয়ে থাকে, আমরা হেজিটেট ফিল করি যে আসলে আমরা কোনটা ব্যবহার করবো, ইন, অন নাকি অ্যাট, তিনটা প্রায় একই রকম। সো এখানে একটু সূক্ষ্ম এবং খুব স্লাইটলি একটা ডিফারেন্স আছে ইন, অন আর অ্যাট ব্যবহারের ক্ষেত্রে। আশা করছি এই সমস্যাটা সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। Number 4 is I heard a lot about you. When you meet someone with whom you never met before, you can say I heard a lot about you. সাপোজ আপনাদের দুজনেরই কিছু কমন রিলেটিভস আছে কিংবা কিছু কমন ফ্রেন্ড সার্কেল আছে, যাদের কাছ থেকে হয়তো আপনি তার সম্পর্কে শুনেছেন কিন্তু আজকে আপনি তার সাথে প্রথমবার মিট করছেন। ইউ ক্যান সে আই হার্ড আ লট অ্যাবাউট ইউ অর আই হার্ড মেনি থিংস অ্যাবাউট ইউ। সো এই সেন্টেন্সটাও কিন্তু আপনাদের রিলেশনটা অনেক সুন্দরভাবে স্টার্ট করবে এবং আপনাদের কনভারসেশনটা সামনের দিকে আগাতে সাহায্য করবে। Number 5 is what are your plans in this weekend? Showing your interest to someone else's lifestyle or their schedules. So in that case they will return you some
more topics or suppose some more information about their lifestyle, and you can pick from them and continue your conversation. এই সময় আপনি আসলে নিজের ইন্টারেস্টটা তাদের জন্য দেখাতে পারেন এবং তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে তাদের রুটিনটা কি বা নেক্সট উইকেন্ডে তারা কি করছে, তাদের প্ল্যানটা কি। এই অবস্থায় তারা হয়তো এই অ্যান্সারটার সাথে আপনাকে আরো কিছু অ্যান্সার বা আরো কিছু ইনফরমেশন অ্যাড করে দিবে এবং সেখান থেকে আপনি নতুন কোনো টপিককে পিক করে আপনার কনভারসেশনটা খুব ইজিলি সামনের দিকে মুভ অন করতে পারবেন। You can write a comment for me under this video and let me know that how you gonna use this sentence in your daily conversation. Number 6 is where are you from originally? আমাদের দেশে আমরা সাধারণত এই কোশ্চেনটাকে এভাবে করে থাকি, তোমার হোম টাউন কোথায়, তোমার দেশের বাড়ি কোথায় বা গ্রামের বাড়ি কোথায়। সো ঠিক এই কোশ্চেনটাকে আপনি এইভাবে অ্যাডভান্স ওয়েতে ইউজ করতে পারেন, দ্যাট ইজ ওয়ার আর ইউ ফ্রম অরিজিনালি। আমরা যখন একটা বড় শহরে পড়াশোনা করতে আসি কিংবা চাকরির জন্য আসি, আমাদের শেকড়টা কিন্তু পেছনেই পড়ে থাকে। সো আমরা জানতে চাই যে আসলে আমি কোথা থেকে এসেছি বা তুমি কোথা থেকে এসেছো। সো ইউ ক্যান সে ওয়ার আর ইউ ফ্রম অরিজিনালি, and you might be get an answer that you really get surprised that how they become merged from their village from the city. Number 7, is there anything that I can do to help? Suppose in front of you someone is very frustrated, very disturbed or very bothered. এই সিচুয়েশনটাতে আপনি মন থেকে চাচ্ছেন তাকে সেই জায়গাটা থেকে বের করে নিয়ে আসতে, আপনি সত্যিই চাচ্ছেন তাকে হেল্প করতে, then you can ask her that is there anything that I can do to help? But make sure that you must have to look very polite, very gentle and very sensitive regarding this situation. আপনি আপনার এক্সপ্রেশন দিয়ে তাকে এটা বোঝাতে চাইবেন যে আপনি সত্যিই তাকে হেল্প করতে চাচ্ছেন। Then you can ask her that is there anything that I can help you, or is there anything that I can do to help? Number 8, no, but thanks for asking. Suppose your friend is asking to you to go to the shopping mall with her, but you are not interested in it, and seems like it's not too safe during this COVID time, and you can say that no, but thanks for asking. In this situation, when we say no to someone, it seems like very rude or harsh, right? But we can keep it more polite by saying this, that no, but thanks for asking. তার মানে আপনি যখন কাউকে রিজেক্ট করছেন বা না করছেন, এটা ম্যাক্সিমাম সময় কিন্তু রুড শোনায় যদি আপনি শুধু না বলে সেন্টেন্সটা ছেড়ে দেন। বাট আপনি যদি এটা এভাবে তাকে বুঝিয়ে বলেন যে আমি এই জিনিসটাতে রাজি না, কিন্তু সেই সাথে তুমি যে আমাকে এটা অফার করলে সেই জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। সো ইউ ক্যান সে দ্যাট no, but thanks for asking. Number 9, you have got to be kidding with me. Suppose you find someone who is kidding with you or who is making fun of you. So you can say you have got to be kidding with me. এমন কোনো সময় যখন আপনাকে কেউ মজা নিচ্ছে কিংবা আপনাকে ঘিরে সে কোনো মক তৈরি করার চেষ্টা করছে, you can say you have got to be kidding with me. Suppose আপনি জানেন যে আপনাকে দেখতে অতটাও সুন্দর লাগছে না, কিন্তু কেউ এসে আপনাকে বলল ওয়াও তোমাকে তো আজকে দেখতে ঐশ্বর্য রায়ের মতো লাগছে, then you can say that you have got to be kidding with me. Number 10, it was a lovely catching up with you. See you soon. যখন আপনি কারোর সাথে কনভারসেশনটা শেষ করতে যাবেন এবং সেখান থেকে চলে আসতে যাবেন, বাট আপনাকে সেই কনভারসেশনটা একটা জেন্টল ওয়েতে শেষ করতে হবে, you can say that it was a lovely catching up with you. See you soon. এইসব ক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি নাইস টু মিট ইউ। সো এই কমন সেন্টেন্সটাকে যদি আপনি একটু অ্যাডভান্স ওয়েতে বলতে চান, ইউ ক্যান সে দ্যাট ইট ওয়াজ আ লাভলি ক্যাচিং আপ উইথ ইউ। সি ইউ সুন। এই ছিল আমাদের 10টি অ্যাডভান্স সেন্টেন্সেস, যে সেন্টেন্সেসগুলো কিন্তু আমরা আমাদের রেগুলার ক্যাজুয়াল কনভারসেশন ইউজ করতে পারবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। And it was a lovely catching up with you guys, and see you soon with my new video. Till then, Allah Hafiz.